আজকে একটা তোমাদেরকে গল্প বলবো। এক জঙ্গলে একটা গাছ ছিল। একজন পথযাত্রী ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পাথরে হোঁচট খায়। সে কি করলো, খুব ক্লান্ত ছিল, সে ওই পাথরটাকে নিয়ে গাছটার তলায় রাখে এবং তাতে মাথা দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়া হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে একজন চিত্রকর সে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই পথ দিয়ে যাচ্ছিল। সেও ওই গাছটার তলায় বসে খানিকক্ষণ বিশ্রাম নেয়। তার যখন বিশ্রাম নেওয়া শেষ হয়ে যায়, সে তখন প্রকৃতির সুন্দর ছবি সে অঙ্কন করতে থাকে এবং সেই অঙ্কন করতে করতে কয়েক ফোঁটা লাল রং সেই পাথরটার মধ্যে পড়ে। যাই হোক, সে ছবি টবি এঁকে সেও চলে গেল। তার কিছুক্ষণ পর একজন ফুল বিক্রেতা, একটা মেয়ে সারাদিন ধরে ফুল বিক্রি করে ক্লান্ত হয়ে ওই গাছের ছায়ায় এসে বসে এবং সে ওই পাথরটাতে হেলান দিয়ে বসে। তাতে কি হয়, সেই লাল রঙটা একটু লেপে যায়, দেখে যেন মনে হচ্ছে একটু কেউ সিঁদুর লাগিয়ে দিয়েছে। আর তার ঝুড়িতে ফুলের পাপড়ি ছিল, সে ঝুড়িটা মাথায় তুলতে গিয়ে কিছু ফুলের পাপড়ি ওই পাথরটার মধ্যে পড়ে যায়। তো সে তো চলে গেছে, বিশ্রাম নেওয়া তার শেষ হয়ে গেছে, সে চলে গেছে। সে লক্ষ্যও করেনি যে কিছু পাপড়ি সেই পাথরটার মধ্যে পড়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর ওখান দিয়ে গ্রামের কিছু মানুষ যাচ্ছিল। ওই গ্রামেরই মানুষ ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল গাছটার পাশ দিয়ে। তারা বলল, এখানে ভগবান কোথা থেকে এলো? পাথরে লাল সিঁদুর লাগানো, ফুল দিয়ে কেউ পুজো করে গেছে। আলটিমেটলি তো ওটা লাল রং ছিল। আর ওগুলো ফুলের পাপড়ি কিভাবে পড়লো সবটাই বললাম। তো তারা কি করলো, যে একটা ভগবান স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন, কেউ তাকে পুজো দিতে চেয়েছে, পুজো দিয়েছে, বা ভগবান আমাদের কাছ থেকে পুজো চাইছে, এই ভেবে ওই পাথরটাকে পুজো করতে লাগলো। পাথরটাকে ভগবান ভেবে, দেবতা ভেবে পুজো করতে লাগলো। তো গাছটা তখন খুব হিংসায় জ্বলছে যে একটা রাস্তার পাথর সে আমার মানে আমার পায়ের তলায় থেকে পুজো পাচ্ছে। আগে মানুষ আমার ছাওয়ায় বসতো কি না আমার কাছে বিশ্রাম নেওয়ার জন্য, আর এখন এখন ওই পাথরটাকে, একটা নর্মাল পাথরটাকে পুজো করবার জন্য আমার এখানে এত মানুষ ভিড় করছে। সে একটু ঈর্ষা তার মধ্যে জন্মালো। ঈর্ষার বশবর্তী হয়ে একদিন গাছটা ভীষণ রেগে গিয়ে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। যাই হোক, কিছুক্ষণ পর ওখান দিয়ে গ্রামবাসীরা আবার যাচ্ছে। গ্রামবাসীরা দেখছে ভগবান নেই, দেবতা নেই। গ্রামবাসীরা সবাই বলাবলি করতে লাগলো যে ভগবান আমাদের এই স্থান পরিত্যাগ করেছেন, এই স্থান থেকে ভগবান চলে গেছেন, এই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই এই গাছটাও অপবিত্র, তাই গাছটাকে কেটে ফেলা হোক। মোরাল অফ দ্য স্টোরি, আমাদের লাইফেও এমন কিছু কিছু মানুষ থাকে যারা ঈর্ষার বশবর্তী হয়ে আমাদের অনেক ক্ষতি করে ফেলে। ঠিক গাছটা যেমন, গাছটার পাথরটা কিন্তু গাছটার কোনো রকম কোনো ক্ষতি করছিল না, মানুষ আসছিল, পুজো করছিল। গাছটা কিন্তু ঈর্ষায় বশবর্তী না হয়ে যদি ওইভাবেই থেকে যেত, তাহলে হয়তো গাছটার প্রাণটা আজকে বেঁচে যেত। সে কি করলো, হিংসায় পড়ে পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। গ্রামবাসীরা কি ভাবলো, না দেবতা এই স্থান পরিত্যাগ করেছে এবং এই স্থানটা অপবিত্র হয়ে গেছে, গাছটা অপবিত্র, তাই কেটে ফেলো। এটাই মোরাল অফ দ্য স্টোরি, যে আমাদের লাইফেও এমন কিছু কিছু মানুষ এরকম, আমরা হয়তো তাদের কোনো ক্ষতি করছি না, কিন্তু তারা আমাদের হিংসায় পড়ে ক্ষতি চেয়ে ফেলছে। তাতে কি হচ্ছে, পারিপার্শ্বিক কিছু লোকজন আমাদেরকে বাজে কথা বলছে, হ্যাঁ, আমাদের ক্ষতি করে ফেলছে। এরকম আমাদের লাইফের সাথেও ঘটে।